বেলায় বেরিয়ে গেলেন বাবা। বেরিয়ে যাওয়ার পরে একেবারে ছোট্ট করে বলছে, হাজরা তোমার ফারুক দেখতে পেলেন একটা বাড়িতে টিপ টিপ করে আলা জ্বলছে। উনি যেন রাত্রি বেলায় বাড়ির কাছে গেল। বাড়ি যাওয়ার কাছে যাওয়ার পরে আপনার কিনা দেখতেছে দুইটা বাচ্চা যেন কান্না করতে আছে, আর একজন জননী মা ইনি যেন আপনার কিনা রান্না করতে আছে। উনি আপনার রান্না করতে আছে, বাচ্চাগুলা ঘুমিয়ে গেল। এবারে ওমর ফারুক আযম ইনি বলছে, জননী মা তুমি কেন এখানে বাচ্চাদেরকে কান্না করে, আর তুমি কি রান্না করো? ওমর ফারুক আযম যখন জিজ্ঞাসা করলে, মা জননী বলে, ও হুজুর আপনাকে একটা কথা বলি শোনেন, আজকে 3 দিন ধরে, আজকে বেশ কয়েকদিন ধরে আমাদের বাড়িতে কোনো খাবার নাই গো, আমরা কিছুই খেতে পারিনি, বাচ্চাগুলো না খেয়ে আছে। ও হুজুর এই জন্য আমাদের খলিফা ওমর ফারুক উনি তো আমাদের খোঁজ খবর রাখেন না। এবারে ইনি তো জানেন না ইনি ওমর ফারুক আযম, ইনি পরিচয় দিলেন না। এবারে আপনার উনুন থেকে পাতলা থেকে আপনার কিনা থালাটা সরিয়ে দিয়েছে, দেখতেছে মা পানি গরম করতেছে। ও জননী চাল কোথায় গো? বলে হুজুর চাল তো নাই গো, আমার বেটা দুটো যখন ঘুমিয়ে যায় তখন আমি হাঁড়িটা নামিয়ে দিই, আর যখন বেটারা জাগ্রত হয়ে যায় তখন আমি উনুনের উপরে হাঁড়িটা চাপিয়ে দিয়ে বলি, বাবা তোমরা ঘুমিয়ে যাও, রান্না হলে তোমাদের ডাকবো। আবার ওমর ফারুকের চোখ দিয়ে পানি ঝরে গেল। আমিরুল মুমিনিন কত বড় জবরদস্ত খলিফা ছিলেন বাবা, যিনি একটা পয়সা এদিক ওদিক করতেন না। ওমর ফারুক বাড়ির দিকে চলে গেলে নিজে মাথায় বহন করে আপনার কিনা আটার বস্তা মাথায় বহন করে নিয়ে উনি যেন মহিলার কাছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নামই হলো খলিফা, এটার নামই হলো এমএলএ, এটার নামই হলো এমপি। ও ভাইজানেরা, কিন্তু আমরা যাদেরকে নেতা নির্বাচন করি এরা ভোটের সময় আসে আর ভোট পারিয়ে গেলে আর পাত্তা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বারবার শুনছে হরিরামপুর ঘাটের ব্রিজ হবে, যতবার ভোট আসে ব্রিজ হবে, আর ভোট চলে গেলে ব্রিজ আর হয় না। ভাইরা মা বোনেরা আমার, এই জন্য বলবো যত ভিডিও হচ্ছে শুনতে পাবে, যদি মাননীয় আপনার কিনা এমএলএ সাহেব যদি শোনেন বা যদি এমপি সাহেব শোনেন, আপনার কাছে হাজারো মানুষের আপনার পক্ষ থেকে আমি আবু সুফিয়ান রেজভী বলছি, কষ্ট হলে ওই আপনার কিনা ওই আপনার কিনা হরিরামপুর ঘাটে একটা ব্রিজ করা লাগবে। রাতের বেলায় শত শত মানুষ যাতায়াত করে, এত কষ্ট হয়, একটা ব্রিজ হয় না, ভোটের সময় হবে। তাই অনুরোধ করবো আপনাদেরকে একটা ব্রিজ তৈরি করেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জবরদস্ত খলিফা ছিলেন, আল্লাহু আকবার কাবীরা, যিনি নিজের বেটার বিচার পর্যন্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু শাহামাকে নিজের বেটাকে পর্যন্ত তিনি ছাড় দেননি, মসজিদ নববীর মধ্যে মসজিদ নববীর পিলারে খাড়া করে বেঁধে দিয়েছে। বিচার হবে আজকে নিজের বেটা আবু শাহামা মদ পান করেনি, শুধুমাত্র নাবিজ খাওয়ার কারণে, একটু আপনার কিনা নেশা হওয়ার কারণে নিজের বেটাকে বেত্রাঘাত করতে যিনি ছাড়েননি। আপনার কিনা 50টা বেত্রাঘাত করার পরে বেটা মারা গেছে, জানাজা দিয়ে ওকে দাফন করার পরে ওমর ফারুক আযম কবরের কাছে গিয়ে আরো বাকি 30টা বাড়ি মেরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলে, আল্লাহ আজকে আমি ওমর ফারুক আযম আজকে তোমার কাছে আজকে দোয়া করি, আল্লাহ আমি আমার বেটার জন্য যে বিচারটা ন্যায় বিচার করলাম এটা একমাত্র আল্লাহ হাসরের ময়দানে যেন তোমার দরবারে জবাবদিহিতা না করতে হয়। জোরে বলে। আমাদের ভিতরে ভয় আছে নাই? যাই হোক, হুজুর চলে এসেছে, বেয়াদবি মাফ করবেন। যা কিছু বললাম বলা ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য খাস করে আপনারা দোয়া করবেন। এই জন্য বলবো মা বোনেরা আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন। প্রায় 1.5-2 ঘন্টা আলোচনা করলাম, বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন সকলে মিলে
একবার ইস্তিগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরবানিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসুন হুজুরকে দেওয়ার মাত্র এক কলি আমার হুজুর উড়াহারি সালাত পড়ব মাত্র এক কলি হুজুর উড়াহারি আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল সেই ফুল যে তোর সঙ্গের সাথী আদার করে দিবে জ্যোতির চেনে ওই পরশমতি এভাবে করিস নায়ার ভুল আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল হুজুর ওরা